গুলশান একে আন্দাজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল 2 দিনব্যাপী হোমমেড ফুড ফেস্টিভ্যাল, যেখানে দেখানো হয়েছে নানা ধরনের হোমমেড ফুড, স্বাদে এবং যেগুলোর গুণগত মানে ছিল অনন্য। আন্দাজ ফুড ফিউশন কী ধরনের খাবার আসলে বাঙালি বা বাঙালিয়ানা প্রেজেন্ট করে সে ধরনের খাবারকে উপস্থাপন করেছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আন্দাজ ফুড ফিউশনের পক্ষ থেকে কী ধরনের খাবার আসলে এখানে উপস্থাপন করা হয়েছে। আমাদের মতো যে যারা হচ্ছে ঘরোয়াভাবে মানে গৃহিণী যারা খাবার যে বিজনেসটা করে এটার জন্য তাদের একটা সুযোগ দেওয়া, আমি মনে করি যে আমাদের খাবারগুলো আরও 10 জনের সামনে প্রেজেন্ট করার সুযোগ দিচ্ছে। বা আমাদের এখানে মানে কি বলবো, আমাদের নিজস্বত্ব যেহেতু আমরা ঘরোয়াভাবে এগুলো করি, তো সবার সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ দিচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে, তো ভালোভাবেই দেখছি। সাবুর পায়েস, এটা অনেক পুরনো একটা খাবার। তারপর বুটের হালুয়া, আর হচ্ছে আপনার শুটকি পিঠা। আমার তো মূল হচ্ছে হোমমেড ফুড টোটাল। তো অ্যাকচুয়ালি এই খাবারটা যেহেতু নিজের হাতে তৈরি হয়, সেহেতু এটা খুব ফ্রেশলি অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনভাবে মানে তৈরি করে থাকি। তো সেক্ষেত্রে এখনকার যে ইয়েতে সবাই হোমমেড ফুডটাই খুব বেশি পছন্দ করে। আজকে ডেজার্ট ছিল ডাবের পুডিং, ডিমের পুডিং, জর্দা, মালাই জর্দা ছিল, চিকেন ডোনাট, চিকেন রোল, কাবাব, আর হচ্ছে নারিকেল ভাজা পুলি ছিল। সেই মশলাগুলো আমি নিজের হাতে তৈরি করি, আর সেগুলো নিয়ে এসেছি সবাইকে মানে দেখানোর জন্য। আর আচার নিয়ে আসছি, বিভিন্ন রকম আচার আমার নিজের হাতে তৈরি। আর এখানে হালুয়া আছে, পিঠা, হ্যাঁ, আর চিকেন ভেজিটেবল। বেসিকলি আসলে আন্দাজ ওপেন হয়েছে খুব বেশি দিন হয়নি। তো আমরা চাচ্ছি যে আন্দাজ ব্র্যান্ডটাকে মানুষের কাছে নিয়ে যেতে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যারা ক্লাউড কিচেন করেন তাদের কিন্তু ফুডের অনেক ভ্যারিয়েশন থাকে। আমরা অনেক রেস্টুরেন্ট দেখেছি যারা বেসিক্যালি সিঙ্গেল ফুড নিয়ে কাজ করে, ফিউশন ফুড নিয়ে কাজ কম করে। তো আন্দাজ যেহেতু একটা ফিউশন ফুড নিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে আন্দাজের অনেক বড় লক্ষ্য আছে, আমাদের ভবিষ্যতে ক্লাব হবে, আমাদের অনেক ধরনের মেম্বারশিপ হবে। তো এই ধরনের কিছু প্ল্যানিং এর জন্য আমরা চেয়েছিলাম একটা এঙ্গেজমেন্ট। ক্লাউড কিচেনে যে ভ্যারাইটিস কাস্টমাররা থাকেন তারা সবাই আন্দাজ ছিল, এবং আমাদের ক্লাউড কিচেনের সাথে তাদের একটা কোলাবোরেশন থাকে আমাদের। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন হোক, তাদের কাস্টমারগুলো আমাদের কাছে আসুক। ক্লাউড কিচেনের কাস্টমার কারা হয়? বেসিক্যালি যারা বাসায় থাকে, বাসায় বসে বসে তারা অর্ডার করছে ম্যাক্সিমাম। তো আমরা তাদেরকে বাসা থেকে বের করে একটা প্ল্যাটফর্মও দিতে চেয়েছি, যে প্ল্যাটফর্মটার সাথে আন্দাজকে আমরা ইন্ট্রোডিউস করাতে চেয়েছি। খুবই ভালো রেসপন্স পেয়েছি, আসলে এতটা আশাও করিনি। ওয়েদারটাও আপনারা দেখেছেন যে একটু ডাল যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যতটা আশা করিনি তার চেয়ে বেশ ভালো রেসপন্স পেয়েছি, এবং আমরা আশা করি সামনে এরকম প্রোগ্রাম আমরা আরও করব। 2 দিনব্যাপী চলা যে ফুড ফেস্টিভ্যাল, সেই ফুড ফেস্টিভ্যালের আজকে ছিল শেষ দিন। সকাল থেকে শুরু হয়ে চলেছে রাত 8টা পর্যন্ত। এই ফুড ফেস্টিভ্যালে যে সকল ফুড এন্টারপ্রেনাররা যারা হোমমেড ফুড তৈরি করে তারা এখানে অ্যাটেন্ড করে যেমন ছিল অনেকটাই উচ্ছ্বসিত এবং আনন্দিত, একইভাবে গুলশানবাসী যারা এই ফুড ফেস্টিভ্যালে এসেছিল এবং দেখেছেন এই খাবারগুলো এবং এর স্বাদ নিয়েছেন, তারাও সমানভাবে তাদের যে তৃপ্তি, সেই তৃপ্তি প্রকাশ করেছে। গুলশান এক থেকে FA শাহেদ, রূপালী বাংলাদেশ।